পটল হচ্ছে এমন একটা তরকারি যে এই সবজিটা খেতে কেউই তেমন পছন্দ করে না, কিন্তু পছন্দ মতো করে রান্না করলে সবাই চেটেপুটে খাবে। তাই তো আজকে আমি হচ্ছে পটলের তরকারি রান্না করবো। এই পটল আর আলু, নতুন আলু পটল আমি ওগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে নিলাম। তারপর একটু পেঁয়াজ পাতা সাথে নিয়েছি, তার সাথে দেবো। তারপর কড়াইতে আমি তেল গরম করে নিলাম। তারপর এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়েছিলাম। আমি বেশি তরকারি একটু বেশি পেঁয়াজ কুচি ইউজ করি। যাই হোক, তারপরে কিন্তু পেঁয়াজগুলো একদম ব্রাউন করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে কিন্তু সামান্য পানি দিয়ে দেবো। যতক্ষণ পেঁয়াজটা ব্রাউন না হয় ততক্ষণ কিন্তু পেঁয়াজটাকে ভেজে নেব। ব্রাউন না হলে পেঁয়াজগুলো আস্তে আস্তে থাকবে। তো তারপর আমি এখানে গরম পানি দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে আমি 1 চামচ রসুন বাটা দেবো আর 1 চামচ আদা বাটা দেবো। আর দেওয়ার পর এখানে যে হলুদ মরিচের গুঁড়ো আছে, এখানে আধা চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো এবং সামান্য হচ্ছে ধনিয়ার গুঁড়ো, লবণ দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব। আর পটলের তরকারিটা হচ্ছে একটু হালকা স্পাইসি করতে হয়, না হলে খেতে সেরকম টেস্ট আসে না। তো আমি এই জন্য মশলাটাকে খুবই ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আর তার এদিকে আমি চিংড়ি মাছগুলো ধুয়ে নিচ্ছিলাম। আমার আজকে পটলের মেন উপকরণই হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে হচ্ছে আমি এই পটলের তরকারিটা রান্না করবো। তারপরে তো আমি মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। আমি চুলার জালটা একদম লো হিটে রেখেছি। তারপরে তো আমার মাছটা কষানো হয়ে গিয়েছে। এখানে আমার ওই যে কেটে রাখা যে তরকারিগুলো ছিল সেগুলো আমি সবগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নাড়াচাড়া দিব। একদম হাতে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা গেলে যে ঢাকনা দিলে ওই পানি উঠবে, ওই পানিতে কষানো হয়ে যাবে। আমি এক্সট্রা কোনো পানি দেবো না। যখন তরকারিটা হয়ে একদম সুন্দর করে কষানো হয়ে যাবে তখন আমি গরম পানি দিয়ে দেবো। তোমরা সবাই জানো যে আমি সকল প্রকার তরকারিতে গরম পানি ইউজ করি। আর গরম পানি ইউজ করলে কী হয়, তরকারিটা টেস্ট হয়, তরকারিটা হয় না। এই তো আমার পটলের তরকারিটা তৈরি হয়ে গেল। কেমন লাগলো অবশ্যই জানাবে এবং পেজটাকে ফলো করে দিবে।